আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর দ্বিতীয় ম্যাচে ভারত বনাম বাংলাদেশ যে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঠিক দুপুর 2:30 দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারসাম্যপূর্ণ পিচ রয়েছে যা ব্যাটসম্যান এবং বোলার উভয়কেই সাহায্য করে। এই মাঠে ফাস্ট বোলাররা শুরুতেই সুইং পান, বিশেষ করে আলোর নিচে। অন্যদিকে স্পিনাররা মাঝখানের ওভারগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মাঠের প্রথম ইনিংসের গড় স্কোর 280 থেকে 300-র মধ্যে হয়ে থাকে। বাংলাদেশের দলের অভিজ্ঞ এবং উদীয়মান প্রতিভাধর সমন্বয়ে একটি সুসংগঠিত দল রয়েছে, যাদের ব্যাটিং নির্ভর করবে নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহর উপর, যেখানে মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেনের অলরাউন্ডারের দক্ষতা অপরিহার্য হবে। বোলিংয়ের মধ্যে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ তাদের প্রধান অস্ত্র হবেন, বিশেষ করে দুবাইয়ের কন্ডিশনের কথা বিবেচনা করে। অন্যদিকে ভারতের দলের মধ্যে রয়েছেন তারকাখচিত দল, যাদের মধ্যে প্রমাণিত ম্যাচজয়ী খেলোয়াড়রাও আছেন। ব্যাটিং লাইন আপের নেতৃত্ব দেবেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল, যারা সবসময় সহায়তায় প্রদান করবেন। বোলিং আক্রমণ বৈচিত্র্যময় মোহাম্মদ শামি, কুলদীপ যাদব এবং অর্শদীপ সিং বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছেন। একই স্টেডিয়ামে তিনটি গ্রুপ পর্বের খেলায় ভারতের সম্ভাবনাকে উন্নত করে, কারণ তারা পরিস্থিতির সাথে পরিচিত হতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে শুরু করার মাধ্যমে তারা পিচ এবং আবহাওয়া বিশ্লেষণ করতে পারে, যা পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো আরও চ্যালেঞ্জিং প্রতিপক্ষের বিরুদ্ধে আসন্ন ম্যাচগুলির জন্য অনেক বড় কার্যকর হবে। ভারত বাংলাদেশ ইতিমধ্যে 43টি ওডিআই ম্যাচে তারা মুখোমুখি হয়েছেন। ভারত 33টি ম্যাচে জয়লাভ করেছে, সেখানে বাংলাদেশ মাত্র 8টি ম্যাচে জয়লাভ করেছে, একটি ম্যাচ অমীমাংসিত। চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত একটি জয় নিয়ে এগিয়ে আছে, সেখানে বাংলাদেশ এখনও ভারতের বিরুদ্ধে একটি ম্যাচও জিততে পারেননি। আজকের ম্যাচের কি ফলাফল হয় এখন সেটাই দেখার।